এবার অর্জুনকে ছাড়িয়ে এনে প্রিয়ার মুখোশ সকলের সামনে খুলে দিল মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের 353তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মিষ্টিকে মাটি চাপা দিয়ে প্রিয়া একাই সেখান থেকে চলে যায়। অর্জুন তখনও সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। জ্ঞান ফিরতেই মিষ্টির খোঁজ করে। অপরদিকে অনামিকা বাড়ি ফিরতেই অসীম ফোন করে আর বলে যে আমি চাইছি ভাই আর ভাবিকে আবারও বাড়ি ফিরিয়ে আনতে, এটা তুমি সবাইকে জানিয়ে দাও। তখনই অনামিকা বলে আমি কালকে সবাইকে সবটা জানিয়ে দেবো। এতে করে অসীমও একমত প্রকাশ করে। অপরদিকে দেখা যায় সব জায়গায় মিষ্টিকে খুঁজে থাকে কিন্তু কোথাও মিষ্টিকে খুঁজে পায় না। অন্যদিকে অসীমের কথা শুনেই প্রিয়া মনে মনে বলে আর কোনোদিনও অর্জুন আর মিষ্টি এই বাড়িতে ফিরবে না, কারণ ওদের দুজনের খেলা আমি শেষ করে দিয়েছি। অবশেষে আমিই জিতে গেলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করে অর্জুন যেন মিষ্টিকে সে খুঁজে পায়। ঠিক সেই মুহূর্তেই একটা লাল ওড়না এসে মিষ্টিকে যেখানে মাটি চাপা দিয়েছে সেখানে এসে পড়ে। আর তখনই অর্জুন বুঝতে পারে যে এর নিচেই রয়েছে তার মিষ্টি। তারপরে সেখানের সমস্ত মাটি সরিয়ে ফেলতে থাকে। এক পর্যায়ে সমস্ত মাটি সরিয়ে মিষ্টিকে উদ্ধার করতে সক্ষম হয়। অর্জুন তখন বলে তুমি কি বলতে চাইছিলে অনামিকার ব্যাপারে, সমস্ত কিছু আমাকে এক্ষুনি বলো। তখনই মিষ্টি বলে কালকে সকালটা শুধু সময় দিন আমাকে, তারপর আমি আপনাকে সবটা বলবো। তারপরে দেখা যায় পরের দিন সকালেই প্রিয়ার পাশে নন্দু শুয়ে আছে, যা দেখে প্রিয়ার প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই মিষ্টি ভয় দেখাতে থাকে এবং প্রিয়াকে ভয় দেখিয়ে সমস্ত কিছু প্রিয়ার থেকে রেকর্ডিং করে নেয়। সমস্ত রেকর্ড করে ফেলে আর বলে যে এবার তো হলো তোর খেলা শেষ, এবার আসলে সত্যি সকলে জানবে প্রিয়া, এবার তুই নিজের মুখটা কিভাবে লুকোতে পারবি। অপরদিকে যশোদা প্রিয়ার ঘরে আসতেই প্রিয়াকে বলে কি হয়েছে তোমার, এমন কেন বলছো। তখনই ভূত ভূত বলে চিৎকার করা শুরু করে দেয়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। তারপর যশোদা কালকে রাতে ওই নন্দু আর অর্জুনকে একত্রে দেখেছে সেটা বললেই প্রিয়া বুঝতে পারে যে তার মানে ওই মিষ্টি তাদেরকে ইচ্ছা করে বোকা বানিয়েছে। তারপরেই ভাবেছে এবার ওদের প্ল্যানে ওদেরকেই ফাঁসিয়ে দেব। সকলে যখন হসপিটাল থেকে প্রতাপকে নিয়ে আসবে ঠিক তখনই পুলিশ সেখানে আসে এবং পুলিশ এসে অর্জুনকে গ্রেফতার করতে চায়। এটা শুনে সকলে একটু অবাক হয়ে যায়। তখনই পুলিশ বলে যে নন্দুকে মারার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। অসীম তখন আসার বলে যে আমার বড় ভাই কোনোভাবেই এরকম একটা জঘন্য কাজ করতে পারে না, সে একজন উকিল। তখনই পুলিশ বলে তাতে আমাদের কিছু করার নেই, আমাদের শুধু প্রমাণের প্রয়োজন, প্রমাণ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ঠিক তখনই মিষ্টি বলে যে আজকেই এখন আমি সবাইকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। যখনই যায় ঠিক তখনই অর্জুন আটকে দেয়। অপরদিকে প্রিয়া এসে সাক্ষ্য দেয় যে তার চোখের সামনেই সে নন্দুকে মেরে ফেলেছে। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় মিষ্টি। অর্জুন তখন ইশারার মাধ্যমে বোঝায় এখন যেন কোনো কিছুই না বলে। এতে করে মিষ্টিও একটু শান্ত হয়ে যায়। প্রতাপ তখন বলে অর্জুন কেন কিছু বলছে না, কেনই যে বলছে না যে নন্দুই যে ছিল মিষ্টি, তবে এবার আমাকে সত্যিটা বলতে হবে। তবে তার আগেই পুলিশ সেখান থেকে ধরে নিয়ে যায় অর্জুনকে। তখনই মিষ্টি প্রতিজ্ঞা করে এবার সে অর্জুনকে ছাড়িয়ে আনবে এবং প্রিয়ার সমস্ত সত্যি সকলের সামনে তুলে ধরবে। তারপরেই থানায় এসে হাজির হয় এবং সেখান থেকে অর্জুনকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই পুলিশের হাজত থেকে অর্জুনকে ছাড়িয়ে এনে প্রিয়ার সমস্ত সত্যি যেন সবাইকে জানিয়ে দেয় মিষ্টি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।